প্রথম ঝলক, তাই জন্য মোটামুটি একটা কিন্তু হস্তশিল্পের যে কাজগুলো মাটির ওপরে কিন্তু এগুলো এরকম লাগানো হয়েছে। বিশ্বের দরবারে নতুন ভাবে তুলে ধরা, পুরো যেন মনে হচ্ছে মধুবনী। জুম করে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি টালা বারোয়ারির একদম পুজো প্যান্ডেলের কিন্তু ভিতরে। তো তোমাদেরকে কিন্তু আজকে এই ব্লগে শেয়ার করব যে টালা বারোয়ারির এই প্যান্ডেলটা কিরকম রেডি হয়েছে। চলো দেখে নি এবারে টালা বারোয়ারির প্রথম ঝলক আর থিম কি। ঢুকতেই তোমরা এই দৃশ্য দেখতে পাবে, জাস্ট অসাধারণ লাগছে। এখনো কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু প্রথম ঝলক তাই জন্য মোটামুটি একটা কভার করে দিয়েছে। দারুণ। আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি মোটামুটি দেখাচ্ছি তোমাদের। এই বছর কিন্তু টালা বারোয়ারি সেজে উঠেছে মধুবনী আর্টে, তাই তোমাদেরকেও কিন্তু দেখাবো আমার সাথে সাথে যে কিরকম রেডি হয়েছে প্যান্ডেলটা। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। এই যে এইগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু পুরোটাই কাঠ দিয়ে করা হয়েছে। কাঠের ওপরে কিন্তু কাপড় দিয়ে দিয়ে করা হয়েছে। আর পুরো ব্যাপারটা মানে এটা হচ্ছে ঘোড়া, ভিতরে যেরকম ঘোড়া, অনেকগুলো ঘোড়া দেয়া হয়েছে। একটু জুম করে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখানো হয়েছে এই মেয়ের মাথায় কিন্তু কুলোর মধ্যে কিন্তু কলা রয়েছে, দেখতে পাচ্ছ? মানে এটা বেসিক্যালি ছট পুজোর ওপরই মেনলি করা হয়েছে, যেহেতু সামনে ছট পুজো আছে, তো সেই জন্য এরকম কিন্তু থিমটা করা হয়েছে। এইগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো হস্তশিল্প, মানে হাতের কাজ করে সুন্দর কারুকার্য করা হয়েছে। এটা পাতার মতন শেপ দেওয়া হয়েছে হলুদ কালারের। মেনলি এইখানে দেখো, এইখানে কিন্তু হস্তশিল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে এই চটের ওপরে কিন্তু এরকম রং দিয়ে কিন্তু আঁকা হচ্ছে। এটা দেখো, এটা কিন্তু পুরোটাই কিন্তু এই মাটির ওপরে কিন্তু কাজ করা হচ্ছে। ওদিকেও একটা কমপ্লিট হচ্ছে, হাতে এঁকে কিন্তু এগুলো সব করা হয়েছে। মেবি পিচবোর্ডের ওপরে এগুলো করা হয়েছে। এটা দেখো, এটা কিন্তু পুরোটাই মানে মধুবনী আর্টের ওপরে করা হয়েছে। এই যে এগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু মাটির ওপরে এরকম ছোট ছোট কিন্তু কাপড় কিন্তু লাগানো আছে। যদি এখান দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে, এগুলো কিন্তু কাপড়, আমি হাত দিচ্ছি না, এগুলো কাপড়। কাপড়গুলো কিন্তু এটা মাটির ওপরে কিন্তু এগুলো এরকম লাগানো হয়েছে। আমি যদি এটাও দেখাই, এটাও বুঝতে পারবে মানে এদের হাতের কতটা তাহলে ভাবো সূক্ষ্ম কাজ, যে এরকম ধরনের তারা কাজগুলো করছে। এদিকটাও দেখাচ্ছি, এইখানেও কিন্তু চটের ওপর কাজ করছে, ডিজাইন করছে ফেব্রিক কালার দিয়ে। মাছ করা হয়েছে ওখানে, আবার কিছু ডিজাইন করছে। আর ওখানে কিন্তু প্রচুর এখনো ওই পিচবোর্ডের মধ্যে যেগুলো করা আছে ডিজাইনগুলো, ওগুলো কিন্তু ওখানে এখনো রয়েছে অনেকগুলো। এখনো যেহেতু পুরো কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য লাগানো হবে হয়তো পরে। আমি এখান থেকেও দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ হয়েছে ব্যাপারটা পুরো। আমি এটাও দেখাই, এটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে। আর যদি আমি ঠাকুরটাকে দেখাই, ঠাকুরটা কিন্তু অসাধারণ। ঠাকুরটাও মধুবনী আর্টের মধ্যেই হয়েছে, দারুণ। মায়ের মুখটা দেখো। আর এখানে কিন্তু লক্ষ্মী, গণেশ, সরস্বতী সব চারটে চারটে হাত, গণেশ ঠাকুরের তিনটে মুখ, ওপরটাও ওরকম ভাবে সাজানো রয়েছে কিন্তু। এইখানে মধুসূদন কিন্তু লেখা, মধুসূদন নয় মধুসূদন। এগুলো কিন্তু লোহার ওই শিক দিয়ে তৈরি করা। এই মধুবনী আর্ট কিন্তু অনেক প্রাচীন আর্ট। তো এটা মোটামুটি নেপাল, ভারত এখানেই মেনলি দেখা যায়। আর এইখানে এই প্যান্ডেলে কিন্তু এটাকে ফুটিয়ে তোলা হয়েছে একটা মিউজিয়ামের আকারে। তো দারুণ লাগছে। আর এদের অপরূপ হাতের জাদুতে এই প্যান্ডেলটা দারুণ সেজে উঠেছে, হাতে করা সবগুলোই।
দারুণ কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এখানেও তাই। ওইদিকে যেগুলো দেখালাম ছোট ছোট এই পিচবোর্ডের ওপরে ড্রয়িং গুলো রাখা আছে, প্রচুর ওপরেও দিয়েছে, আরো হয়তো সাইডে দেবে। সূর্যের একটা করা হয়েছে, মুখ করা হয়েছে এইখানে, হাত করেছে অনেকগুলো, এদিকেও হাত করেছে এরকম কলসির মধ্যে ডিজাইন করা। এখানে পুতুলগুলো কি সুন্দর করা রয়েছে, দুলছে পুতুলগুলো, সবই মাটির ওপরে করা হয়েছে বেসিক্যালি। এই মুহূর্তে কিন্তু শিল্পী, তালাবারোয়ারির শিল্পী প্রশান্ত পাল দাদার সাথে একটু কথা বলে নি। তো দাদা কেমন আছেন ফার্স্টে বলুন। ভালো চলছে। তো এইখানে যে থিম দেখলাম, এটা বেসিক্যালি মানে কিসের ওপর, মানে কি মানে কি মনে করে করা হয়েছে আর কি এই থিমটা? এর নাম হচ্ছে মধু সদন। অ্যাকচুয়ালি মধুবনী শিল্পীটাকে আধুনিক ফরম্যাটে প্রেজেন্টেশন। একটা সদন মানে অডিটোরিয়াম, যেখানে মধুবনী শিল্পী নিয়ে একটা অন্যরকম একটা ইনস্টলেশন দেখানো হয়েছে। দুটো সদন গলি দিয়ে আসছেন, ওটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে কালার। আচ্ছা, তো মানুষের মানে মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানুষের মানে উদ্দেশ্য একটাই বলা, যে অ্যাকচুয়ালি আমরা বিগত অনেক বছর ধরে কলকাতা দুর্গাপুজোতে প্রচুর পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব দেখতে পাচ্ছি। কোথাও মনে হচ্ছে যেন আমরা দুর্গাপুজোকে মিস করছি। মানে দুর্গাপুজোর জৌলস বা উৎসবের ফ্লেভারটা বা দুর্গা প্রতিমার ফ্লেভারটা যেন হারাচ্ছি। তো সেইখান থেকে আমার প্রয়াস, বা আমি মনে করি, কেন আমি সারা জীবন এটাই করেছি, যে ভারতীয় কালচার সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে নতুনভাবে তুলে ধরা। তো আমার মনে হয় যে ভারতীয় কালচার যা সংস্কৃতি সারা বিশ্বে খুব সমাদৃত, বিশেষ করে এই মধুবনী শিল্পটা সারা পৃথিবীর লোক এটাকে খুব ভালোবাসে এবং পছন্দ করে। কেননা অনেক মধুবনী আর্টিস্ট আছে যারা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, যারা এই শিল্পটাতে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার পেয়েছে। তো আমার প্রয়াস হচ্ছে এই যে কলকাতা দুর্গাপুজোতে যে ভারতীয় সংস্কৃতিকে যে নতুনভাবে ইনস্টলেশন করে পাশ্চাত্য সংস্কৃতির সাথে সমান তালে পাল্লা দিতে পারে, তারই প্রয়াস কালাবাড়ি। আর সারা কলকাতা আপনি যখন সমস্ত অসাধারণ মণ্ডপ দেখে আসবেন, আমার মনে হয় কালাবাড়িতে আসলে আপনি সত্যিকার একটা পুজোর ফ্লেভার পাবেন, দুর্গা উৎসবটা পাবেন। আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। একদমই, আমারও কিন্তু খুব ভালো লাগলো এখানে যে যারা কাজ করছে, বা আপনার যে এরকম মাথায় যে এরকম টিমের ভাবনাটা এসেছে, দারুণ আইডিয়া। আর এখানে যে এরকম কাজ হচ্ছে দারুণ লাগলো আমার, মানে খুব সূক্ষ্মভাবে হাতে। কেননা প্যান্ডেলটার মধ্যে আপনি দেখতে পাবেন এইখানে কোনো একটা জিনিস বাজার থেকে কিনে এনেই লাগানো হয়নি, প্রত্যেকটাতে প্রিপারেশন করে, মানে নিখুঁত হাতের কাজ। দীর্ঘ 5-6 মাস ধরে এই মণ্ডপটা এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।